বিভিন্ন রাজ্যে বাংলা ভাষার অপমান ও বাঙালিদের হেনস্থার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতা মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে তৈরি করা ধর্ণা মঞ্চ সেনাবাহিনীর দ্বারা খুলে ফেলা হয়েছে। এ বিষয়ে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধর্ণা মঞ্চস্থল থেকে সাফ জানিয়ে দিয়েছেন এই ঘটনার পেছনে বিজেপির চক্রান্ত রয়েছে। বিজেপি সরকার সেনাবাহিনীকে ব্যবহার করে এমন কাজ করেছে। এরই প্রতিবাদে মঙ্গলবার বিভিন্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচিতে শামিল হলো তৃণমূল কংগ্রেস। এদিন কোচবিহার শহরের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজার সংলগ্ন এলাকার লালদিঘি এলাকা থেকে মিছিল বের করে এবং কোচবিহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলে নেতৃত্ব দিয়েছেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভৌমিক সহ একাধিক তৃণমূলের জেলা নেতৃত্ব থেকে শুরু করে কর্মীরা। সেখানে অভিজিৎ দেবভৌমিক জানিয়েছেন, গতকাল কলকাতার বুকে ও বাঙালিরা এসে ভাষা আন্দোলনের প্যান্ডেল ভেঙে দিয়েছে, আর এই ঘটনার প্রতিবাদেই কিন্তু কোচবিহারে মিছিল করছেন তারা। কুচবিহারে আসছেন না, উনি উত্তরবঙ্গে স্বাগত। আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী 9 বা 10-এর মধ্যে একদিন কুচবিহারে আসুক, কিন্তু সেটা যদি না হয়, আমাদের কাছে যেটুকু খবর আছে 10 তারিখে পাট্টা বিতরণ ক্যাম্প, একটা ডিস্ট্রিবিউশন ক্যাম্প হবে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী অনলাইনে করবেন রবীন্দ্র ভবন থেকে। আমরা সেটাতে থাকবো এবং মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি থাকবেন। এটা প্রোগ্রাম আছে। আমরা চাই যে দিদি আসুক কুচবিহারে। কুচবিহারের পবিত্র ভূমি আরও বেশি পবিত্র হবে মাননীয় মুখ্যমন্ত্রীর স্পর্শে। তো সেটা তো আমাদের এক্সপেকটেশন থাকবে, কিন্তু 9 এবং 10 মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে থাকছেন, এটাই আমাদের বড় প্রাপ্তি। আজকে একটা প্রতিবাদ মিছিল হচ্ছে। আপনারা জানেন যে গতকাল মেয়ো রোডে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মঞ্চ, যে বাংলা ভাষাকে রক্ষার যে আন্দোলনে আমরা নেমেছি বাঙালিরা, সেই মঞ্চকে তুলে দেওয়ার জন্য অবাঙালি বিজেপি নেতারা দিল্লি থেকে নির্দেশ দিয়েছে এবং আর্মি দিয়ে সেই ক্যাম্প তুলে দেওয়া হয়েছে। এই যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একনায়কপন্থী শাসন ব্যবস্থা স্থাপন করার চেষ্টা করছে নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর যে আইনের অনুশাসন, সেটাকে নষ্ট করছে, তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ মিছিল সারা রাজ্যে সংগঠিত হচ্ছে। আমরাও কুচবিহারের সমস্ত ব্লকে অঞ্চলে এই প্রতিবাদ মিছিলের সমবেত হয়েছে। এদিন উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় একটি বিরাট প্রতিবাদ মিছিল চোপড়া এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করেছে। এই মিছিলটি শুরু হয়েছে চোপড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে, শেষ হয়ে পুনরায় চোপড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসেই কিন্তু শেষ হয়েছে। এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিয়েছেন চোপড়া ব্লকের একাধিক তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার বিকেলে রায়গঞ্জে দলীয় উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং রায়গঞ্জে অনুষ্ঠিত সমাবেশ জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস অভিযোগ করেছেন, সারা বাংলা জুড়ে বাংলা ভাষাভাষী মানুষের বিরুদ্ধে যে আন্দোলন চলছিল কলকাতার মেয়র রোড, তারই মঞ্চ বিজেপির সরকার কিন্তু সেনা পাঠিয়ে ভেঙে দিয়েছে। গণতন্ত্র ও সংস্কৃতির বিরুদ্ধে এই আক্রমণের প্রতিবাদে তারা গ্রাম থেকে শহর, শহর থেকে নগরে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার প্রতিবাদে আগামী দিনেও জেলা ও ব্লক স্তরে বিক্ষোভ ও কর্মসূচি অব্যাহত থাকবে। একই ইস্যুতে এদিন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বাস টার্মিনাস থেকে শুরু হয়েছে প্রতিবাদ মিছিল। শহর পরিক্রমা করার পর ইসলামপুর বাস টার্মিনাসে এসে সমাপ্ত করা হয়েছে এবং সেখানেই এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ, টাউন সভাপতি বিক্রম দাস, কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল সত্তার সহ একাধিক তৃণমূলের নেতৃত্বরা। এই ইস্যুতে সোচ্চার হয়ে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরেও কিন্তু একই ছবি দেখা গেছে। প্রতিবাদ মিছিল বের করেছে তৃণমূল কংগ্রেস। মিছিলটি গঙ্গারামপুরের নিউ মার্কেটের জেলা কার্যালয় থেকে বেরিয়ে শহরের চৌপতি বাস স্ট্যান্ড ঘুরে ফের নিউ মার্কেটে গিয়ে শেষ হয়েছে। এদিনের প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিয়েছেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। এছাড়াও মিছিলে হেঁটেছেন ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব সেন, গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শঙ্কর সরকার প্রমুখ। একই ইস্যুতে এদিন কোচবিহার সিতাই বাজারে মিছিল করেছে তৃণমূল কংগ্রেস। এদিনের এই মিছিলে নেতৃত্ব দিয়েছেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া।
আজকের এই প্রতিবাদ মিছিলের কারণ কি? গতকাল মেয়র রোডে তৃণমূল কংগ্রেসের বাংলা ভাষা বিরোধী, বাঙালি বিরোধী, বিজেপির বিরুদ্ধে যে ধর্ণা মঞ্চ, সেই মঞ্চ গতকাল বিজেপি নির্দেশে ভারতীয় সেনাবাহিনী সেই ধর্ণা মঞ্চ ভেঙে ফেলে। তার প্রতিবাদে গোটা বাংলা জুড়ে বাঙালি বিরোধী, বিজেপির বিরুদ্ধে বাংলা ভাষা মানুষের অত্যাচারের প্রতিবাদে আজকে গোটা বাংলা জুড়ে আমরা বিভিন্ন ব্লকে ব্লকে মিছিল করছি। বিজেপির চক্রান্ত আমরা রুখব। সেনাবাহিনীকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে দাবিয়ে রাখা যায় না। ইডি, সিবিআই এবং ইনকাম ট্যাক্সের ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে দাবিয়ে রাখা যায় না। বাংলায় তৃণমূল কংগ্রেস লড়ছে এবং আগামী দিনে গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়বে।